নমস্কার সকলকে উৎপলস এডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 7 লেসন 12 অ্যানি ফ্র্যাঙ্কের লেখা মাই ডায়েরিজ এই পাঠ্যাংশের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তার সাথে সাথে অ্যাক্টিভিটি 4 প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি মাই ডায়েরিজ এই পাঠ্যাংশের প্রথম ইউনিটের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি 3 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। এছাড়াও ক্লাস 7 প্রতিটি লেসনের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখবে। চলো শুরু করা যাক আজকের বিষয়। ক্লাস 7 লেসন 12 অ্যানি ফ্র্যাঙ্কের লেখা মাই ডায়েরিজ এই পাঠ্যাংশের ইউনিট 2 এর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। দেখো, মন্ডে 15 জুন 1942, সোমবার 15 জুন 1942 খ্রিস্টাব্দ, মানে পরের দিন। আগের ইউনিটে ছিল 14 জুন, সানডের কথা। আজকে হচ্ছে 15 জুন। যেহেতু ডায়েরি, তাই প্রত্যেকটা দিন ডেট এবং তারিখটা দেওয়া থাকবে। বলেছিলাম আগে দিই, আই হ্যাড মাই বার্থডে পার্টি অন সানডে আফটারনুন। আমার জন্মদিনের পার্টিটা পালন হয়েছিল রবিবার বিকালে। উই শোড এ ফিল্ম, আমরা দেখিয়েছিলাম একটা সিনেমা, দ্য লাইট হাউস কিপার। সিনেমাটার নাম হচ্ছে দ্য লাইট হাউস কিপার। এই দ্য লাইট হাউস কিপার নামক সিনেমাটা আমরা দেখিয়েছিলাম, হুইচ মাই স্কুল ফ্রেন্ডস থরলি এনজয়েড, যেটা আমার স্কুলের বন্ধুরা পুরোটা উপভোগ করেছিল। উই হ্যাড এ লাভলি টাইম, আমাদের খুব সময়টা সুন্দর কেটেছিল, বেশ আনন্দদায়কভাবে সময়টা পার হয়েছিল। দেয়ার ওয়ার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, অনেক ছেলে মেয়ে উপস্থিত ছিল সেখানে। ফর ইয়ার্স, বহু বছর ধরে, লায়েস গুসানস অ্যান্ড শানি হার্ডম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ড, যে বহু বছর ধরে লায়েস গুসান এবং শানি হার্ডম্যান হচ্ছে আমার সবথেকে প্রিয় বন্ধু। সিন্স দেন আই হ্যাভ গট টু নো জোপি দ্য ওয়াল, যখন থেকে আমি জোপি দ্য ওয়ালকে চিনেছি, অ্যাট দ্য জেউইস সেকেন্ডারি স্কুল, জেউইস সেকেন্ডারি স্কুলে, তখন পর্যন্ত লায়েস গুসানস এবং শানি হার্ডম্যানই ছিল আমার সবথেকে প্রিয় বন্ধু। উই আর টুগেদার এ লট, আমরা একে অপরের সাথে অনেকটা সময় মেলামেশা করেছি। অ্যান্ড সি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড, আর এখন সে হয় আমার সবথেকে প্রিয় বন্ধু। তাহলে আগে লায়েস গুসন এবং শানি হার্ডম্যান লেখিকার প্রিয় বন্ধু থাকলেও বর্তমানে লেখিকার সবথেকে ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড হচ্ছে জোপি দ্য ওয়াল। লায়েস ইজ মোর ফ্রেন্ডলি উইথ অ্যানাদার গার্ল, লায়েস অন্য একটি মেয়ের সঙ্গে বেশি বন্ধুভাবাপন্ন করেছে এখন। অ্যান্ড শানি গোজ টু এ ডিফারেন্ট স্কুল, আর শানি অন্য এক বিদ্যালয়ে যায়, মানে সে এক অন্য বিদ্যালয়তে গিয়ে ভর্তি হয়েছে। হোয়ার শি হ্যাজ মেড নিউ ফ্রেন্ডস, যেথায় সে নতুন বন্ধু তৈরি করেছে, মানে সেই স্কুলে গিয়ে অন্য সব নতুন মেয়েদের সাথে তার বন্ধু হয়েছে। দেখো, এরপর আমরা দ্বিতীয় ইউনিটের শেষে যে অ্যাক্টিভিটি 4 আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 4, দেখো অ্যাক্টিভিটি 4-এ কী বলা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন কি বলা আছে, হোয়েন ডিড অ্যানি হ্যাভ হার বার্থডে পার্টি, কখন অ্যানির জন্মদিনের পার্টিটা হয়েছিল। দেখো উত্তর হবে অ্যানি হ্যাড হার বার্থডে পার্টি, অ্যানির জন্মদিনের পার্টিটা পালিত হয়েছিল অন জুন 14, 1942, 14 জুন 1942 খ্রিস্টাব্দে। ইট ওয়াজ অন সানডে আফটারনুন, এটা ছিল একটা রবিবারের বিকাল। আবার বলছি, অ্যানি হ্যাড হার বার্থডে পার্টি অন জুন 14, 1942, ইট ওয়াজ অন সানডে আফটারনুন। বিয়েরটা দেখো, হোয়াট ইজ দ্য লাইট হাউস কিপার, লাইট হাউস কিপারটা কী। দেখো, দ্য লাইট হাউস কিপার ইজ অ্যান এনজয়েবল ফিল্ম, যে লাইট হাউস কিপার হচ্ছে একটা উপভোগ্য সিনেমা। আবার বলছি, দ্য লাইট হাউস কিপার ইজ অ্যান এনজয়েবল ফিল্ম। শেয়ারটা দেখো, হু হ্যাড বিন অ্যানিজ বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স, কে ছিল অ্যানির সব থেকে ভালো বন্ধু বহু বছর ধরে। দেখো, লায়েস গুসানস অ্যান্ড শানি হার্ডম্যান, লায়েস গুসন এবং শানি হার্ডম্যান হ্যাড বিন অ্যানিজ বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স, ছিল অ্যানির সব থেকে প্রিয় বন্ধু বেশ কিছু বছর ধরে। আবার বলছি, লায়েস গুসানস অ্যান্ড শানি হার্ডম্যান হ্যাড বিন অ্যানিজ বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স। ডিয়েটা দেখো, হোয়ার ডিড অ্যানি মেট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড, কোথায় অ্যানির সাক্ষাৎ হয়েছিল প্রথম তার বর্তমান যে সব থেকে প্রিয় বন্ধু তার সাথে। দেখো, অ্যানি ফার্স্ট মেট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড, অ্যানির সাক্ষাৎ হয়েছিল তার বর্তমান সব থেকে প্রিয় বন্ধুর সাথে অ্যাট দ্য জেউইস সেকেন্ডারি স্কুল, জেউইস সেকেন্ডারি স্কুলে। আবার বলছি,
অ্যানি মেট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড অ্যাট দ্য জেউইশ সেকেন্ডারি স্কুল। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর লেসন 12 অ্যানি ফ্র্যাঙ্কের লেখা মাই ডায়েরিজ এই গদ্যাংশের দ্বিতীয় ইউনিট অর্থাৎ 116 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। তার সাথে সাথে অ্যাক্টিভিটি 4-এর উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 7-এর প্রত্যেকটি লেসনের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ, প্রত্যেকটি অ্যাক্টিভিটি রাইটিং সহ প্রতিটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। এছাড়াও তোমাদের ক্লাস 7-এর উপযুক্ত গ্রামার, যেমন ডিগ্রি চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশন আর্টিকেলের ব্যবহার, এসব নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখবে। আর ডেসক্রিপশন বক্সে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ আছে তার লিঙ্কও দেওয়া আছে, তোমরা অবশ্যই ফলো করবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।